لله ما في السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء আকিমা। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা দুটোটাই দিই, আবার যাকে ইচ্ছা কোনোটাই দেই না। বদ্দা করে রাখি। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু দেখা যায় আজকে মানুষ পীরের দরবারে গিয়ে, বাবার দরবারে গিয়ে ছেলে সন্তানের জন্য মাজারে গিয়ে মানত করে, মাজারে গিয়ে সিজদা দেয়। ওরে মূর্খ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মাজারে গিয়ে যদি সন্তান পাওয়া যাইতো, তাহলে বলুন তো কুত্তা কোন মাজারে যায়? একটা কুত্তার কতগুলো বাচ্চা হয় বলেন? তাহলে কুত্তা কোন মাজারে যায়? বিবেক খাটান, আপনাকে আল্লাহ বিবেক দান করেছে, বিবেক খাটায় কাজ করেন। ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমার খুশি, আমি যাকে ইচ্ছা ছেলে দিয়ে, যাকে ইচ্ছা মেয়ে দিই, আবার যাকে ইচ্ছা দুইটাই দিই, আবার যাকে ইচ্ছা একটাও সন্তান দিই না, বদ্দা করে রাখি। এর জন্য ছেলে সন্তান যদি না হয় হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দেওয়ার মালিক। অনেক সময় দেখা যায় অনেকের সন্তান হয়, কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না, বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায় যে কন্যা সন্তান কেন হয়েছে, কিসের কারণে ছেলে সন্তান হইল না। অনেক সময় দেখা যায় পুরুষেরা স্ত্রীর উপর নির্যাতন করে এই কারণে, অনেক সময় নির্যাতন করে কারণ বলে বারবার শুধু কন্যা সন্তান হয় কেন ছেলে সন্তান হয় না? আল্লাহর ইচ্ছা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেয়, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেয়। ও ভাই, একটু বুঝো, বোঝার চেষ্টা করো। এখানে তোমার স্ত্রীর কোনো দোষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেয়, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেয়, যাকে ইচ্ছা আবার কোনোটাই দেয় না। ও ভাই, আজকে তোমার কন্যা সন্তান হয়, তুমি রাগান্বিত হও, তুমি বেজার হয়ে যাও। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, যার একটা কন্যা সন্তান হলো তার জন্য জান্নাতের একটা দরজা খুলে গেল। যার একটা কন্যা সন্তান, তার একটা জান্নাত। যেই ঘরের প্রথম সন্তানটা কন্যা হয়, ওই ঘরটা বরকতময় হয়, রিজিকে বরকত হয়। ও ভাই, আজকে তুমি কেন তোমার স্ত্রীর উপর বেজার হয়ে যাও? কন্যা সন্তান হয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসে কন্যা সন্তান দিয়েছে, তুমি কেন আজকে রাগান্বিত হয়ে যাও? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখানে কারো কাছে চাওয়ার কোনো লাইন নাই, আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে গিয়ে যদি সন্তান পাওয়া যাইতো, তাহলে বলুন এই দুনিয়ার জমিনে কত মায়েরা আছে যাদের সন্তান নাই, তারা গিয়ে আগে পাইতো। মাজারে গিয়ে কোনো সন্তান পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় মানুষ মাজারে গিয়ে মান্নত করে, সিজদা দেয়, পীরের দরবারে গিয়ে সিজদা দেয়, বলে পীর বাবা আমার সন্তান হইতেছে না, একটু দোয়া করে দেন। পীরের কাছে যে দোয়া চায়, মাজারে গিয়ে মানত করে, ছাগল মানত করে, গরু মানত করে, মোমবাতি জ্বালায় আসে। আরে পীরের দরবারে গিয়ে যদি সিজদা করা জায়েজ হইতো, তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে সবাই সিজদা দিত। যেটা রাসূলুল্লাহর মাজারের সাথে হয় না, সেটা কোনো মাজারের সাথে হবে না। মাজারে যাবেন, জিয়ারত করবেন, কিন্তু সেখানে যে উল্টাপাল্টা কাজ করবেন না। উল্টাপাল্টা কাজ করা যাবে না রে বাবা। তুমি আজকে মাজারে গিয়ে সিজদা দাও, মানত করো,
মোমবাতি জ্বালাও। তোমার বিবেকে কি বাধা দেয় না? কেন তুমি পীরের দরবারে গিয়ে মাজারে গিয়ে কিসের জন্য সিজদা দাও? সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া জায়েজ না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হইতো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে জানায় দিত, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন, যে মহিলাদেরকে জানায়া দেন তারা যেন তার পুরুষ তার স্ত্রীর পায়ে সিজদা করে। যদি জায়েজ থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীর জায়েজ থাকতো তার স্বামীর পায়ে সিজদা করা। স্বামীর কদর এত বেশি, এত বেশি, আজকে দেখা যায় মা বোনেরা স্বামীকে কদর করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর মন জয় করে চলে না। রাসূলুল্লাহ বলেছে, ওই সমস্ত নারীকে জানায় দাও যার ভিতরে এই 4টা গুণ আছে তারা জান্নাতি। কোন সমস্ত নারী জানোনি? যে সমস্ত নারী 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, স্বামীর অনুগত্য করে চলে, স্বামীকে মেনে চলে, ওই সমস্ত জান্নাতি নারী। তারা জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। যে সমস্ত নারীর ভিতরে 4টা গুণ আছে, 5 বেলার নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, স্বামীর কথা মতো চলে, এই 5-8টা গুণ যেই সমস্ত নারীর ভিতর আছে, রাসূলুল্লাহ বলে ওই সমস্ত নারীদেরকে জানায় দাও তোমরা জান্নাতি। তোমরা জান্নাতের যে 8টা দরজা, 8টা দরজার যে কোনো দরজা থেকে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। আজকে দেখা যায় আম্মা জানের ভিতরে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, স্বামীর অনুগত্য হয়ে চলে না, স্বামীর কথা মতো চলে না, নিজের মতো করে চলে। আবার অনেক সময় দেখা যায় পর্দাও করে, রোজাও রাখে, স্বামীকে মেনে চলে না। পর্দাও করে, রোজাও রাখে, নামাজও পড়ে, কিন্তু স্বামীর কথা মতো চলে না। ও আম্মা জান, আপনি নামাজ পড়লেন, পর্দা করলেন, রোজা রাখলেন, কিন্তু স্বামীর কথা মতো চললেন না, আপনার নামাজ, রোজা, পর্দা দিয়ে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এর জন্য স্বামীর কথা মতো চলতে হবে। মা ও বোনেরা, স্বামীর কথা মতো চলতে হবে, না হলে কিন্তু উপায় কি হবে কিয়ামতের ময়দানে আল্লাহই ভালো জানে। স্বামীকে অনুগত করে চলবেন। এখানে যারা আছি প্রত্যেকটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকুক, কিন্তু যে বিয়ের পরে দেখা যায় অধিকাংশ বোনেরা চায় না শ্বশুর শাশুড়ির সাথে একসাথে মিলেমিশে বসবাস করবে, চায় না, তারা আলাদা হয়ে যেতে চায়, বিয়ের পরে আলাদা হয়ে যেতে চায়। ও বোন, একটু চিন্তা করো, বিবেক খাটাও। যেই মা, যেই বাবা তোমার স্বামীকে ছোটবেলা থেকে লালন পালন করে 25 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত লালন পালন করে বড় বানাইছে, আদর করে, আজকে তুমি বিয়ে করে তাদের কাছ থেকে তাকে ছিনাই নিয়ে আলাদা হয়ে যাবে, আর তুমি জান্নাত পাইয়া যাইবে। একটা কথা খুব খেয়াল করে মনে রাখো, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেরকম আচরণ করবা রে বোন, তোমার পুত্র বধূ তোমার সাথে সেই রকম আচরণ করবে। ও ভাই, তুমি তোমার মা বাবার সাথে যেরকম আচরণ করবে, তোমার সন্তানও তোমার সাথে সেরকম আচরণ করবে। কাজে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। ও ভাই, মা বাবার কথা মতো চলতে হবে, মা বাবাকে অনিষ্ট করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমার মা বাবার সাথে এরকম ভাবে তোমরা আচরণ করবে যাতে তোমার মা বাবা যেন কষ্ট পেয়ে উফ বলার সুযোগ না পায়, উফ বলার সুযোগ না পায়। আল্লাহর কোরআন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কাজী অন্য কারো ইবাদত করবে না। সাথে সাথে তোমরা মা বাবার সাথে খিদমত করবে, তাদের সাথে ইহসান করবে, খারাপ আচরণ করবে না, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদেরকে কখনো কষ্ট দিবে না, কারণ তোমার মা বাবা তোমার জান্নাত। রাসূলুল্লাহ বলে, যার মা বাবা বেঁচে থাকতে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। ও ভাই, তোমার মা বাবা হলো তোমার জান্নাত।
তোমার জান্নাত যার মা বাবা বেঁচে নাই তার জান্নাত কারাই কামাই করতে পারবে না, আর কামাই করার সুযোগ নাই। যার মা বাবা বেঁচে আছে, বেঁচে থাকতে মায়ের কাছে গিয়ে দোয়া নাও, মায়ের পা ধরে কান্না করো। মা যদি হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত ফিরাইয়া দেয় না, ওই হাত কখনোই ফিরাইয়া দিবে না। মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন, মা যেটা বলে সেটা শুনে চলবেন। কিন্তু দেখা যায় আজকে অধিকাংশ মানুষ মা বাবার কথা মতো চলে না, মা বাবার কথা মতো চলে না। বাবা যদি বলে কাজে আসো, আমার সাথে একটু কাজে হেল্প করো, সন্তান ডাক দিয়ে বলে না সময় নাই, এখন গেমস খেলতেছি, মোবাইল নিয়ে ব্যস্ত আছি, এখন পারবো না। মা যদি মেয়েকে ডাক দিয়ে বলে আসো সন্তান আসো, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করো, মেয়ে ডাক দিয়ে বলে না না পারবো না, আমার সময় আছে, নাই সময় নাই, মোবাইল নিয়ে ব্যস্ত আছি, আছে না নাই? শুনে রাখো, তোমার মা বাবার কথা মতো চলতে হবে। তুমি যদি নফল বা সুন্নাত নামাজ অবস্থায় থাকো, নামাজ অবস্থায় থাকো, তোমার মা বাবা যদি তোমাকে ডাকে, সেই নামাজ ছেড়ে দিও, তোমার মায়ের কাছে যাইতে হবে, মায়ের ডাকে সাড়া দিতে হবে। মায়ের দোয়া লও, মায়ের দোয়া বড় দোয়া। দুনিয়ার সকল মানুষ যদি তোমার জন্য দোয়া করে, সকল যদি ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, বক্তা সাহেবরা তোমার জন্য দোয়া করে, পীর সাহেবরা দোয়া করে, আর মা যদি দোয়া করে, ওই সমস্ত পীর সাহেব দুনিয়ার সকল মানুষের আগে তোমার মায়ের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। কাজেই মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া নিয়ে আজকে দেখো কত মানুষ কত বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদ বুস্তামি, যেই বাইজিদ তাকে কে না চেনে, সেই বাইজিদ তার মা শুধু বলছিল এক গ্লাস পানি দিতে, সেই এক গ্লাস পানির বিনিময়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাই নিছে। তার মা দোয়া করেছে, ও আল্লাহ আমার বাইজিদকে আল্লাহর ওলি বানায়া, তোমার ওলি না বানায়া কবরে নিও না, মৃত্যু দিও না। সেই বাইজিদের ইতিহাস পড়ো, মা বাবার খেদমত করেছে। ও ভাই, আজকে তুমিও যদি মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও কবুল করে নেবে। মা বাবার মনে কষ্ট দিবেন না রে ভাই, মা বাবার মনে কষ্ট দিবেন না, মাকে বেজার করবেন না। আজকে তোমার মা বেঁচে আছে, তুমি মায়ের কদর করো। তুমি মায়ের কদর বুঝতেছো না? যেই মা 10 মাস 10টা দিন গর্ভে তোমাকে ধারণ করে কত কষ্ট সহ্য করে, ডেলিভারির কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে, আজকে সেই মায়ের সাথে তুমি খারাপ আচরণ করো, আজকে সেই মায়ের সাথে তুমি হুমকি দিয়ে ধমক দিয়ে কথা বলো। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি যখন ছোটবেলা ছিলা, তুমি খাইতে পারতা না, তুমি কান্না ছাড়া তোমার কোনো আওয়াজ ছিল না। তোমার মা শুধু কান্নার আওয়াজ দেখে বুঝে ফেলছে তোমার খিদা লাগছে, তুমি পেশাব পায়খানা করেছো। আজকে সেই মায়ের সাথে তুমি খারাপ আচরণ করো। তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকা ইনকাম করে আনছে, তোমার জন্য ঈদের সময় নতুন পোশাক নিজে না কিনে তোমার জন্য সন্তানের জন্য কিনে দিয়েছে। আজকে সেই বাবার সাথে তুমি খারাপ আচরণ করো। আজকে সন্তান তুমি বড় হয়েছো, আজকে মায়ের খেদমত করো না, তোমার মতো কপাল পোড়া আর নাই। ওই মার বয়ের দর যদি লেগে যায়, তোমার জন্য জাহান্নামে